আসসালামু আলাইকুম। সাহারা এগ্রো এগ্রিকালচার ফার্ম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তো আজকের এই ভিডিওটা আমাদের কর্মস্থান, আমাদের পরিবার নিয়ে। তো চলেন দেখে আসি আমাদের গরু ফার্মের গরুগুলো। এবারও আমাদের ফার্মের সব গরুগুলো সুস্থ এবং সুন্দর সবল হয়ে উঠছে। তাদের এই পরিচিত হওয়ার জন্য মূলত ভিডিওটা ধারণ করা, তাই ছোট করে আমরা সব কিছু নিয়ে কথা বলবো। তো দেখতেই পাচ্ছেন আমাদের গরু ফার্মের গরুগুলো কি সুন্দর মোটা তাজা হয়ে উঠছে। তো এবং সবল করতে পারাটাই এটাই আমাদের কাছে বড় কিছু। গরুগুলো কি জাত, কি দিয়ে খাওয়ানো হয়, কিভাবে পরিচালনা করা হয় একটা ফার্ম, এগুলো নিয়ে অবশ্য ভিডিও করবো আমরা। তো আগে বলে রাখি, ফার্মের অনেক কাজ থাকে যা যা দ্বারা আমরা আমাদের খামারগুলো পরিচালনা করে থাকি, আমাদের কাজগুলো করে থাকি। অবশ্যই আমাদেরকে মন্তব্য করবেন, জানাবেন কি জানতে চান। আমাদের পরবর্তী আপনাদের মন্তব্য পেলে, আপনাদের সাড়া পেলে অবশ্যই দেখানোর চেষ্টা করব আমরা কিভাবে আমরা আমাদের ফার্ম পরিচালনা করি, আমরা কিভাবে আমাদের কাজগুলো করে থাকি। তো আজকের এই ভিডিওটা যেহেতু পরিচিত লাভের জন্য, তাই আমরা বেশিক্ষণ ফার্মে এখানেই থাকবো না। তো চলেন আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি, আমাদের ফার্মের যেগুলো ঘাস খাওয়ানো হয় আর কি। দেখতে পাচ্ছেন আপনারা, ছোট হয়ে আছে এখনো। এখানে এটা নিয়েও অনেক কিছু কিছু কাজ আছে যেগুলো করলে আবার এরকম বড় মোটা তাজা এবং সুন্দর হয়ে উঠবে। দেখতে পাচ্ছেন এগুলো বড়, কত বড় হয়ে গেছে, খাওয়ানোর উপযোগী হয়ে গেছে প্রায়। তো আমাদের এই ঘাসগুলো জাতের নাম সুদা। তো ছোট ছোট থেকে বড় হয়ে উঠছে। মূলত এগুলো কাটিং দ্বারাই আমাদের এখানে নিয়ে এসেছিলাম, এখান থেকে কাটিং দ্বারা শুরু। দেখতে পাচ্ছেন ছোট ছোট হয়ে আছে, এগুলো কাটা হয়েছে। তো এগুলো কাটে আমরা বারবার এটা ফার্মের জন্য ইউজ করতে পারি, এটা খাওয়াতে পারি। তো এখানে আমাদের 15-16 বিঘার মতন জমিতে ঘাস রয়েছে, যা খাবারের জন্য। দেখতে পাচ্ছেন কিভাবে কিভাবে সুন্দর হয়ে উঠছে আমাদের ঘাসগুলো। এই ঘাসগুলো কিভাবে আমরা পরিচালনা করি, কিভাবে দেখাশোনা করি, কিভাবে বড় হয়ে যায়, এগুলো নিয়ে আপনারা চাইলে আমরা ভিডিও মেক করব। তো বেশিক্ষণ ঘাসের জমিতে থাকবো না। আমাদের আমাদের যেহেতু ফার্মিং এবং এগ্রিকালচার, তো চলেন কৃষি বিষয়গুলো নিয়ে। তো চলেন দেখে আসি আমাদের তো চলেন দেখে আসি আমাদের কৃষি কিছু কাজ নিয়ে। তো এখন যাচ্ছি আমাদের ভুট্টা জমিতে, যা যা অনেকদিন লাগানো হয়েছে। দেখতেই পাচ্ছেন
মোচা প্রায় বড় হয়ে গেছে, পেকে। তো চলেন দেখি কত বড় বড় হয়েছে, কেমন হয়েছে। তো এখানে আমাদের প্রায় 10 বিঘা মতো মোটা হয়েছে। তো আপনারা এইসব বিষয়ে জানতে চাইলে আমাদের কী কী কাজগুলো করছি, কত কত কাস্ট হয়েছে, মানে কত খরচ হয়েছে, এবং কিভাবে আমরা এগুলো বড় করছি, কী জাতের আমরা লাগাইছি, কিভাবে কতটা পানি সেচ নিয়েছি, যেগুলো বেসিক ধারণা আছে যদি আপনারা চান আমরা এগুলো নিয়েও একটা ভিডিও বানাবো। এবং এগুলোর হিসাব নিয়েও, যেহেতু আমরা এই বছর প্রথম ফার্স্ট এটা শুরু করছি, প্রায় 10 বিঘা মতন চাষ শুরু করছি, দেখা যাক আমরা ভবিষ্যতে আরও চাষ করতে পারি এইভাবে। তো কতটা কি ফলন হয়েছে, কেমন হবে, তো এটা নিয়ে আমরা ভিডিও একটা মেক করব। ভিডিওটার তো আপনাদের ভিডিওটা দেখে বলতে পারবেন, আপনারা কমেন্ট করবেন অবশ্যই বেশি বেশি, কি কি জানতে চান, কিভাবে কোন ভিডিওটা আপনারা দেখতে চান, কোন বিষয়ে আপনাদের জানার ইচ্ছা আছে। তো এই ভিডিওটা আপনাদের তো আমাদের শুরুতে বলেছি যে এটা শুধু পরিচিতি লাভের জন্য, তো তাই বিস্তারিতভাবে এখানে আলোচনা করছি না। তো চলেন দেখি আমাদের ধান ক্ষেতগুলো। ধানগুলো কিছুদিন হয়েছে লাগানো। আপনারা যদি এইগুলো ভিডিও দেখতে ইচ্ছুক হন, তবে আশা করছি আমাদের কাজগুলো নিয়ে, আমাদের ভিডিওগুলো নিয়ে আরও ভিডিও মেক করব, আপনাদেরকে জানাবো আমরা কাজ করে থাকি। আমাদের দেশ, আপনাদের কমেন্ট, আপনাদের লাইক, আপনাদের সব কিছু নিয়েই আমাদের বেড়ে ওঠা। তো আপনাদের সহযোগিতা নিয়ে আমরা দেখবো, জানবো। তো বেশি করে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, দেখবেন। তো আমাদের ভিডিওটা প্রায় শেষের মধ্যে। তো আজকের এই ভিডিওটা এখানে শেষ। তো আগামী ভিডিওগুলোতে আরো কিছু কাজ নিয়ে আসবো, আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।